দেখো এখানে একটা বিক্রিয়া দেয়া আছে, একটা বিক্রিয়া। তোমরা বলতে পারবা যে এই বিক্রিয়াটির নাম কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে আমরা কি করতে পারি? কার্বন সংখ্যা কমাতে পারি, ঠিক আছে, কার্বন সংখ্যার পরিমাণ কমিয়ে নিয়ে আসতে পারি। তো এখানে যে বিক্রিয়াটি দেয়া আছে, দেখো আমরা এই বিক্রিয়াটি আগে কমপ্লিট করি। এখানে এই যৌগটির নাম কি? সোডিয়াম ইথানয়েড, CH3COONA, সোডিয়াম ইথানয়েড। এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিলে এখানে কি উৎপন্ন হবে বলো তো? মিথেন। আমরা কিভাবে তৈরি করব? এই অংশটুকু COONA, এই পার্টটুকুকে আলাদা করে দেব এবং এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এই অ্যালকাইল গ্রুপটির সঙ্গে সংযুক্ত করব, তাহলে এখানে CH4 হবে, মিথেন। ঠিক আছে, মিথেন। এখানে মিথেনটা হচ্ছে এক্স, মিথেনটা কি বলতো? এক্স। এবং এখানে সোডিয়াম, দুইটা সোডিয়াম মিলে Na2, এবং এখানে কার্বন একটি পরমাণু, এবং এখানে অক্সিজেন দুইটি আর একটি, কয়টি? তিনটি, অর্থাৎ এখানে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এভাবে হিসাব করে বের করবা, ঠিক আছে? তারপরে এখন দেখো অ্যালডিহাইড কাকে বলে? যেসব জৈব যৌগে অ্যালডিহাইড মূলক বা CHO মূলক থাকে সেগুলোকে কি বলবো আমরা? অ্যালডিহাইড বলবো, বুঝতে পারছো? এবং এখানে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ তোমাদের জন্য, ঠিক আছে? তুমি বলবা যে বেনজিন একটি কি? হাইড্রোকার্বন, কারণ কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত, এবং এই যৌগে 6টি কার্বন পরমাণু এবং 6টি হাইড্রোজেন পরমাণু থাকে, এবং এখানে একান্তর দ্বিবন্ধন থাকে, একক বন্ধন থাকে এবং একান্তর দ্বিবন্ধন থাকে, এবং এবং অ্যারোমেটিক বৈশিষ্ট্য প্রকাশ করে, যার কারণে বেনজিনকে কি বলবো আমরা? অ্যারোমেটিক যৌগ। এই সহজ ভাষায় তোমরা বলবা 9, 10 এর ক্ষেত্রে। কিন্তু ইন্টারমিডিয়েটে এগুলোর ব্যাখ্যা আরো ভালোভাবে দেয়া আছে হাকেল তত্ত্ব দিয়ে, সেটা আমরা পরবর্তী ক্লাসে গিয়ে জানবো, বুঝতে পারছো? নবম দশম শ্রেণীর জন্য এটাই যথেষ্ট। এবং এখানে বলছে যে এক্স যৌগের সাথে, এক্স তো আমরা এখানে মিথেন পেলাম, মিথেনের সাথে কিসের বিক্রিয়া ঘটাবো বলতো? ক্লোরিনের বিক্রিয়া ঘটাই। মিথেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলে এখানে কি কি উৎপন্ন হবে বলো? মিথেনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো ইউভি এর উপস্থিতিতে, তাহলে এখানে কি হবে? মিথাইল ক্লোরাইড, CH3Cl, এবং এই Cl, এই উৎপাদটাকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো, CH3Cl। যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া চালাবো আমরা। একটা ট্রিক আছে কি, যে আমরা এখানে হাইড্রোজেন কমাবো, ক্লোরিন বাড়াবো, তাহলে হাইড্রোজেন একটা কমিয়ে ফেলি, CH2Cl2, এবং এখানে এই Cl। এই যৌগটার নাম কি? ডাইক্লোরো মিথেন। ক্লোরিন কতটা আছে? 2টা, ডাইক্লোরো মিথেন। এবং এই ডাইক্লোরো মিথেনকে আমরা আবার লিখবো, লিখে আবার ইউভি এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো, তাহলে হাইড্রোজেন কমাবো, ক্লোরিন বাড়াবো, CHCl3। এই যৌগটার নাম কি বলতো? আচ্ছা, ক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, বা ক্লোরোফর্ম বলতে পারি। ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে কাজ করে, মনে থাকবে ক্লোরোফর্মের সংকেত। এবং এখানে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবো, CaCl3। ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটালে ইউভি এর উপস্থিতিতে, আচ্ছা, CCl4, এবং এখানে কি তৈরি হবে? এই Cl তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করালে এখানে কি পাচ্ছি? কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা সলিউশন করে আমি এখান থেকেই ধরবো, তোমরা আবার অ্যান্সারগুলো দিবা। আচ্ছা, এখানে এক্স থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা? কিভাবে আমরা এক্স থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করব? এই যে মিথেন থেকে জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুত করব? প্রথমে আমরা মিথেন লিখব, মিথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো, করালে কি হবে? মিথাইল ক্লোরাইড এবং HCl। এই মিথাইল ক্লোরাইডকে কি করব? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করাবো, AQ। তাহলে কি উৎপন্ন হবে? সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, এবং এই অ্যালকাইল গ্রুপ এবং OH মিলে অ্যালকোহল তৈরি হবে, CH3OH, এবং এখানে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, মিথানল। এই মিথানলকে কি করব? জাইমান অক্সিজেন দিয়ে জারিত করব। এই জাইমান অক্সিজেন পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিডের ক্রিয়ায় উৎপন্ন হয়। তাহলে এখানে গিয়ে কি পাওয়া যাবে? অ্যালডিহাইড। এখানে মিথানল, এখানে কি পাওয়া যাবে? মিথানল। তাহলে এখানে কি উৎপন্ন হবে?
মিথানেল HCHO। আচ্ছা, তাহলে এই যে অ্যালডিহাইড থেকে এবার জৈব অ্যাসিড প্রস্তুত করব HCHO, তারপরে আবার জাইমান অক্সিজেন, এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে, জাস্ট এখানে CHO জায়গায় COOH। আচ্ছা, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? আচ্ছা, তাহলে আমরা মিথানল থেকে মিথানে, বুঝতে পারছো? তাহলে এভাবে আমরা প্রশ্নগুলো সলভ করব। এখন শোনো,